এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের যেই অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক পেজ তৈরি করতে চান সেই অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার পেজ বলে একটি অপশান দেখতে পাবেন। যদি আপনারা এখানে পেজ বলে অপশানটি না দেখতে পান তাহলে আপনার নিচে এখানে সি মোর অপশানে ক্লিক করবেন। সি মোর অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজেস বলে অপশানটি শো করছে। তো আপনার পেজেস অপশানেতে ক্লিক করবেন। পেজেস অপশানেতে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে বাঁ দিকে ক্রিয়েট অপশান দেখতে পাবেন। তো আপনার ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে পাবলিক পেজ এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম। তো আপনার পেজ নেমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পেজের যেই নেমটি রাখতে চান সেই নেমটি এখানে টাইপ করবেন। একটা কথা বলে রাখি, যদি আপনারা ধরুন আপনাদের নাম দিয়ে পেজের নাম রাখতে চাইছেন কিন্তু সেই নাম দিয়ে যদি অন্য কেউ পেজ খুলে থাকে সেই নেমটি কিন্তু আপনারা রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের নামের সাথে অন্য কোনো অক্ষর বা সংখ্যা অ্যাড করতে হবে, তারপরেই কিন্তু আপনারা আপনাদের পেজের নাম রাখতে পারবেন। বা আপনারা অন্য কোনো এরকম নাম রাখবেন যেই নামটি অন্য কেউ ইউজ করেনি। তো এখানে আমি আমার পেজের নামটিকে টাইপ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন সোম গেমার এই নেমটি আমি পেজে রাখতে চাই। তো টাইপ করার পর এবার আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনার এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ। তো এটা হচ্ছে কি আমার গেমিং পেজ, তো আমি এখানে গেম লিখে সার্চ করব। তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন গেমার, তো আমি গেমার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর যদি আপনারা চান যে অন্য কোনো ক্যাটাগরি অ্যাড করবেন তো এখানে সার্চ করে কিন্তু সেই ক্যাটাগরি আপনারা অ্যাড করতে পারবেন। তারপর আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, তো আপনার ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এইবার আপনার এখানে দুটো অপশান দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস। যদি আপনারা বিজনেস পেজ ক্রিয়েট করতে চান তো এখান থেকে আপনার প্রমোট ইয়োর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এই অপশানটি সিলেক্ট করবেন। আর যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং ফ্যান পেজ খুলতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার এখানে দেখতে পাচ্ছেন বায়ো। তো আপনারা 1 লাইনের বা 2 লাইনের বায়ো এখানে লিখে দেবেন আপনাদের পেজ সম্বন্ধে। তারপর এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এখানে ক্লিক করে যদি আপনাদের ওয়েবসাইট থেকে থাকে তো আপনারা এখানে আপনাদের ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। তারপর দেখবেন ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি অ্যাড করতে চান তো এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, যদি আপনার ফোন নাম্বার অ্যাড করতে চান তো ফোন নাম্বার এখানে অ্যাড করে দেবেন। এগুলো বিজনেস যে সমস্ত পেজগুলো থাকে সেই সমস্ত পেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যদি আপনি অ্যাড করতে চান তো অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, অ্যাড্রেস, সিটি অ্যান্ড টাউন, জিপ কোড, তো এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস দিতে পারেন। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আওয়ার্স, তো এখানে আপনারা এটা অলওয়েজ ওপেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে কিন্তু আপনাদের পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করতে পারবেন। তো প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারের ঠিক নিচে কেমন মতো বাটন শো করছে, এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন। আর কভার ফটোর জন্য এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন কেমন মতো বাটন শো করছে, এখানে ক্লিক করে আপনার আগে থেকেই কভার ফটো তৈরি করে রাখবেন, সেই কভার ফটোটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস, তো আপনার ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে আপনারা আপনাদের পেজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সকল ফ্রেন্ডসকে ইনভাইট করতে পারবেন। তারপর আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল এই অপশানটিকে অন করে দেবেন। এই অপশানটি অন করলে কী হবে, আপনাদের পেজের নোটিফিকেশান কিন্তু আপনাদের প্রোফাইলেও আসবে, ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের পেজ তৈরি হয়ে যাবে, কিন্তু পেজে কিছু সেটিংসও করতে হবে, সেই সেটিংসগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার আপনারা কী করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ট্যুর, তো এখান থেকে আপনারা এটাকে ক্লোজ করে দেবেন। তারপর আপনারা কী করবেন, ওপরে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে 3টে লাইন শো করছে, তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের পেজের নামটি দেখতে পাবেন, তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনারা এখানে ডান দিকে 3টে ডট দেখতে পাবেন, তো আপনারা 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন এডিট, তো আপনার এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপনার পরবর্তী সময় যদি আপনাদের ফেসবুক পেজে কোনো চেঞ্জেস করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, তারপর দেখতে পাচ্ছেন আফতার, তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, বায়ো,
তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক বলে একটি অপশন শো করছে। তো আপনার পাশে অ্যাড দেখতে পাচ্ছেন, তো আপনার অ্যাড বাটনে ক্লিক করে কিন্তু এখানে আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন। যেমন ধরুন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক যদি অ্যাড করতে চান তো আপনার এখানে অ্যাড করতে পারবেন, টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক যদি অ্যাড করতে চান তো আপনার এখানে অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই লিঙ্কটি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, তো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এডিট ইওর অ্যাবাউট ইনফো, তো আপনার এডিট ইওর অ্যাবাউট ইনফো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে কিন্তু অ্যাড অ্যাড্রেস, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল, অ্যাড সার্ভিস এরিয়া, তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, এই সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে এই সমস্ত অপশানগুলোকে ফিল আপ করে নেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাড অ্যাকশন বাটন, তো আপনার অ্যাড অ্যাকশন বাটন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ বাটনে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়েই আসে। যদি আপনারা রিমুভ করতে চান তাহলে আপনার এখান থেকে রিমুভ করতে হবেন। যদি মেসেজ বাটন অ্যাড করা থাকে তাহলে আপনাদের ফেসবুক পেজে যারা আপনাদেরকে ফলো করবে তারা আপনাদেরকে মেসেজ করতে পারবে। ঠিক আছে, তো আপনারা এখানে এডিট বাটন দেখতে পাচ্ছেন, তো আমি এখন মেসেজ বাটনটাকে রিমুভ করছি। রিমুভ করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটনস, তো আপনি এডিট বাটনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক বাটন কিন্তু রয়েছে, এই বাটনগুলো কিন্তু আপনাদের ফেসবুক পেজে অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মেসেজ, তারপর দেখবেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল, ইমেল, কন্ট্যাক্ট আস, তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বুক নাও, সাইন আপ, তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন ভিউ শপ, তারপর দেখুন ওয়াচ নাও, তারপর ভিজিট গ্রুপ, প্লে গেম। তো এই সমস্ত অপশানগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। ওয়াচ নাওয়ার ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক যেমন ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে ধরুন যেটা আপনারা অ্যাড করবেন সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি মেসেজ অপশানটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সেই বাটনটি আপনাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবে। তো এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ভিউ অ্যাজ, তো আপনারা ভিউ অ্যাজে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক পেজটি সকলের সামনে কীভাবে শো হচ্ছে। তো দেখুন আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা সকলে বলে থাকেন যে আমাদের ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড হচ্ছে না। তো ফলো বাটন তখনই আপনাদের অ্যাড হবে যখন আপনাদের ফেসবুক পেজে 100 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এখানে ফলো বাটন চলে আসবে। ঠিক আছে, এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আরও একটি জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, তো আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের সমস্ত অ্যানালিটিক্স দেখতে পাবেন। আপনাদের ফেসবুক পেজে কত ফলোয়ার্স হলো, কত ওয়াচ টাইম কমপ্লিট হলো, সেই সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নেট ফলোয়ার্স, তারপর দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট, তারপর দেখতে পাচ্ছেন কত সেকেন্ড দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড ভিডিও ভিউজ কত এসছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। রিলস দেখতে পাবেন, সমস্ত কিছু এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনার সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও আনার চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মধ্যে পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।